জয় জগন্নাথ। নমস্কার সকলকে, আশা করছি সকলেই খুব ভালো আছেন। এবার রথের মেলা রায়গঞ্জেই দেখতে গিয়েছিলাম, কারণ বারবার কালিয়াগঞ্জে দেখতে যাওয়া হয়। তো রায়গঞ্জ থেকে যদি রায়গঞ্জের রথের মেলা না দেখি তাহলে হয়, তাই জন্য চলে গেছি আমাদের যে বেলতলা বলে জায়গাটা আছে, সেখানে নাকি রথের মেলা হয়। খোঁজ নিয়ে হলে জানলাম, তারপরে চলে গেলাম সেই জায়গায় দেখতে। আমি গিয়ে যে সময় পৌঁছাই সেই সময় রথে সাজানো চলছিল, রথের দড়ি টানা হচ্ছিল না। তো ভাবলাম চলো মেলার ভিতরটা চারদিকটা ঘুরে দেখি। সেখানে যে একটা ধাম আছে, সেই ধামের চারপাশ দিয়ে মেলা বসেছে, আর সুন্দর সুন্দর মাটির জিনিস তৈরি এসেছে, আরো নানান অনেক জিনিস এসেছে। এই যে কচ্ছপ, গণেশ ঠাকুরের মূর্তি, পাশে এই যে মাটির ব্যাঙগুলো দেখছো, এগুলো কিন্তু সব মাটিরই তৈরি করা, আর রঙে দারুণ লাগছে বেশ দেখতে। ওখানে একটা মেলায় ঘুরতে গেলে তুমি নানান রকম জিনিস দেখতে পারবে, আর সেগুলো তো কিনতে মন চাবে, কিন্তু অনেক সময় আসলে আমাদের পকেটটা একটু চাপা থাকে, তাই কিছু কিছু জিনিস কেনা হয় না। এই যে ফুলের জিনিসগুলো দেখতে পাচ্ছ, এগুলো প্লাস্টিকের, এই জিনিসগুলো দারুণ। আর একটা জিনিস ছিল ভালো, সেটা হচ্ছে যে গরমে হাওয়া খাওয়ার জন্য, আর গরমটা বেশ ভালো ছিল। আর কিছু এগুলো বাঁশের জিনিস তৈরি এসেছিল। আজ রায়গঞ্জ থেকে রথের মেলা দেখতে কে কে বেলতলা গিয়েছিলে তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে জানতে পারবো যে তোমরা গিয়েছিলে। এই যে তুমি ধামের কথা বলছিলাম, এই ধামের চারপাশ দিয়ে মেলাটা বসেছে, নানান নানান জিনিস এসেছে দেখার মতো আর কি, সুন্দর বেশ। ঘুরতে যতক্ষণ না পা ব্যথা হয় ততক্ষণ আমি মেলার চারপাশে একটু ভালো করে ঘুরতে থাকলাম, আমার দেখি, কারণ আসা হয় না, তাই জন্য দেখাও হয় না, ওই জন্য মেলায় ভাবছি একটু ঘুরি যতক্ষণ পারি। তারপর আর গরমটাও খুব বেশি ছিল আজকে, আর মাঝে মাঝে হঠাৎ করে বৃষ্টি হচ্ছে, কখনো মেঘলা আকাশ, কখনো রোদ হচ্ছে, মানে অতিরিক্ত গরমও লাগছে, আবার বেশ কখনো কখনো বৃষ্টি চলে আসছে। তো এবার হাঁটা হাঁটা হয়ে গেলে ভালো, চলো এবার কিছু খাওয়ার দিক যাওয়া যাক। তো প্রথমে দেখি এখানে গেলাম যে জিলাপি তৈরি হচ্ছে, আর ভাবলাম যে জিলাপি তো খাবো না, জিলাপি বাড়ির জন্য নিয়ে যেতে হবে। আর তোমাদেরকে দেখানোর জন্য জাস্ট এই ভিডিওটুকু করা। মেলাতে গেলাতে গেলে জিলাপি সেখানে খাওয়া খুবই কম হয়, আর বাড়ির জন্যই নিয়ে আসা হয়, বন্ধু বান্ধবের সঙ্গে গেলে তখন খাওয়া হয়। আর সেখানে গিয়ে আবার নিয়ে নিলাম যে দুপুরবেলা যেহেতু গিয়েছি মেলাতে, তাহলে এক প্লেট ঘুগনি আর সঙ্গে একটা চপ নিয়ে নিলাম। আর দেখো ওখানে মানে পুরীর দোকান টোকান আরও অন্য কিছু এসেছিলো। তারপরে সেখানে খাওয়া হয়ে গেলে আমি চলে যাই ফুচকার দোকানে, ফুচকা খেলাম। এখন তো ফুচকার দাম দুর্লভ হয়ে গেছে, 10 টাকায় 6 পিস করে। আর তারপরে খাওয়া দাওয়া শেষ করে এই যে এই জিনিসগুলো নিয়ে বাড়ি ফিরলাম।